অভিভাবক ওই দলের যে সভাপতি এই হালাফগার বউ কিন্তু ঠিক মতো মগো থাকতে দেয় নাই। আজ 16টা বছর মগো জ্বালাইছে, এলাকাও ঢুকতে দেয় নাই। এবারে আমরা এখানে বলছি কি লেগে ওই সভাপতিরে গাড়াইতে ওই হিন্দি যাইবে একটু পরে, ওর উপরে আমার যে কত জাল, খালি একটু আইতে দে। আজ গারাম এক বাপ। হ্যাঁ রাতে মারুকা হালা এ যেকালে তোকে দল ক্ষমতায় আছেলে হেকালে তুই আমার এই এলাকায় ঢুকতে দাও নাই। আমি সোহাগ বিরোধী দল করি দেখে তুই আমার জায়গায় জায়গায় কেন নইছো। তুই আমার 2টা সোফার দিছিলি না? 17 বছর তোরা দল ক্ষমতায় আছিলি, আমরা বিরোধী দল আমরা ঠিক মতো নাইতারি নাই, খাইতারি নাই, পায়খানাও করতে পারি না, সেখানেও ছালারা চান্দা নিতে। এই কই চান্দা নিচ্ছি? আমার কাছে এখনো রিসিট আছে, তোরা 10 টাকা করে চান্দা নিতি না? প্রেমিকারে নিয়ে যাইতাম পার্কে, ওইখানে মারে আমার প্যান্ট খুলে ফেলাইছে, তারপর কি আর গার্লফ্রেন্ড থাকে? চার দোকানে চা খাইতে দাঁড়াইতাম, সেটাকেও দাঁড়াইতে দিস নাই। এ তোরে আর আমি কিছু কইতে চাই না, তুই আজ রাইতের মধ্যে আমারে 20 লাখ টাকা দিবি, আর ওই তোর ফ্ল্যাট আছে না 2টা, এর একটা আমারে লিখে দিবি। টাকা ফ্ল্যাট দিয়ে করবি কি? পার্টি অফিস বানাবো, পার্টি অফিস। এতদিন কি আমাকে কোনো পার্টি অফিস আসলে? আমরা তো যাই জঙ্গলে থাকতাম। দেখ সোহাগ গিয়া, তোরা যে কালে ক্ষমতায় আলহি না, আমি কি তোকে সেন্টার মেন্টার দিই নাই? সেন্টার না, ওইটা শেল্টার। আর তোর কোনো শেল্টার লাগবে না, এখন আমরা এই ক্ষমতায় আছি। এ লয় তালে বিহারির ঘের দখল করা লাগবে। তুই অভিভাবক খারা নাম নেই এই হালার ভলা, তুই কারে তুই মারি কো? হ্যাঁ তুই চেন তোর এই ঠোঁট মা পিড়েই ভাঙ গেলাম বাইক, বলান দে ভাই, তুই বলান দে ভাই। জোরে কর ভাই। থাও কত লাফাইস নে, আমরা এখনো ক্ষমতায় আই নাই। হ্যালো পলাশ, এ নেপালের টিকিট আছে, বিমান টিকিট? আজ দই এখনই লাগবে, এখনই। এবার এখন লাগবে, এখন নেপালের টিকিটও নাই, আমার মরবো এখন ভাইয়া। এই ভুটানের এনটিআর দেশের অবস্থা ভালো না, এলাকায় ডাহাই ঢুকতে পারে। তুমি তরতরি মসজিদে যাই মাইকিং করতে কও, প্রত্যেক ফ্ল্যাট দিয়ে এক একজন করে লোক নিরাপত্তার স্বার্থে এলাকায় নামতে। আর আমার বাড়ির সামনে 10-12টা লোক আইনে একটু ঘেরাও দাও, সমস্যা আছে। দেশে 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 তো সেই সময় আমি ফই ফই করি বললাম, আমার কথা তো শুনলেন না, শুনলেন যাই এর কথা। আমি সব কিছু আগের থেকে জানতাম, ওরা আমারে বলিল যে ওই লোকটা ঘরতে বার হলে আমাকে খবর দিবি, ওরা রাস্তা ফেলায় জানবো। মানে আমি তো আপনার এসে বই বই করি বললাম, তা আপনি তো কিছু বললেন না, শুনলেন না। বাবা আমি তো ডাইরেক্ট করতে পারি না, আমার তো 2 দলের সাথে একটু লিয়াজরেই চলা লাগে, বুঝুন না? আর মানে তুই আমার সরাসরি কইতে পারো না যে ওইখানে গেলেই মারবে? আর শোনেন, এই আমি এই এলাকার খালি সিকিউরিটি দেওয়ার জন্য আছি, আমি কিন্তু পুরো আপনার ব্যক্তিগত অর্জনের না। আপনার যদি ব্যক্তিগত কোনো সিকিউরিটি লাগে আপনি বাড়িতে 8-10টা লোক আনি নেন বাবা, আমার দায়টাই পড়িছে। তুমি মাইকিং করো, আমি এক্সট্রাটা হাত দেবো, মাইকিং করো তাও। আচ্ছা ঠিক আছে, আমি মাইকিং করে এখন এলাকার সবারই সচেতন করতেছি, যাতে সবাই মিলে নিজের নিরাপত্তা নিজে দিয়ে অন্তত এলাকাটা সেভ রাখতে পারে। আমি যাই। নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী। আমাকে এলাকায় ডাহাইত বেটা, আমি পালোয়ান বংশের পোলা। আজ যদি ডাহাইত ধরতেই পারি, ডাহাইত দিয়ে আজ নাগিন ডান্স দেয় একদম। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের নিরাপত্তার স্বার্থে প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী। ডিউটিতে নামতে বসছে তো। দূর বেড়া, এসব ফাও মাইকিং এ কান দাও। 2 দিন পরে আমাকে দলাইবে ক্ষমতায়, তার আমাকে বাড়ি কিরা ডাকাতি করবে, এমন ডাকাতের কলজে আছে? এসব দলটল বাদ দে তোরা, যে কোনো সময় আমাকে বসাও ডাকাতি করতে পারে এরা। সব এইসব করে বেড়াচ্ছে কাজটারা, কোনো দলের লোক না।
চল চল তাড়াতাড়ি চল ধর বেটা আমি চল। হন এলোপাতারি মানের বাড়ি ডাহাতি করলে লাভ নাই। আমরা একবার ডাহাতি করবো, আমাকে নাতি নাতকুর বইয়া খাইয়ে যাইবে। আমরা ডাহাতি করবো এই এলাকার সভাপতির বাড়ি। এর বাড়ি হলো 7 নম্বর রোডে। আমরা যদি এক লগে 5 জন ওই রোড দিয়ে যাই মানে সন্দেহ করবে, আলেতে আলেতে যাইতে। এখন তুই যাবি ওই স্কুলের রোড দিয়া, আর তুই যাবি একুলের রোড দিয়া, তুই যাবি একুলের রোড দিয়ে, আর ওই আমার লগে লগে যাইবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাইফুল, জি স্যার। মাইকে ঘোষণা হচ্ছে প্রতি বাসার থেকে নাকি একজন করে ডিউটি দিতে হবে। অলরেডি তো প্রায় 200-300 লোক স্যার রাস্তায় আমি ডিউটি করতেছি স্যার। এদের জন্য তো কিছু করা লাগে। ভাবছি আজকে রাতের খাবারের ব্যবস্থাটা করবো। বেটা রাত জায়গায় ডিউটি কতক্ষণ করবো? বাড়ি ঘরে কি যাওয়া লাগবে না? বেটা জানো না যারা ডিউটি করতে আছে এখন লোকে বিরিয়ানি রান্না করতে আছে, তার রান্না কেবল শুরু করছে, রান্নাটা হোক খাইয়া তারপর সামনে দিয়ে আমি মনে কর একদম সমস্যা নেই, খেল খেল। আর একজন হইলে এটা ফুল খেলতে পারতাম রে এক গেম। ডিউটি করি ঘরে বসে কি থা যায়? এই সময় এলাকার মধ্যে একটা দায়িত্ব আছে না। ও ডিউটি করেন? এমএন দি এমএন এমএন এমএন। ভাই আপনি আবাসিকের কত নম্বর বাড়িতে থাকেন? আমি 302 নম্বর বাড়িতে। এই আবাসিকের 302 নম্বর বাড়ি। আমাদের আবাসিক বাড়ির সংখ্যাই 250, তাহলে আপনি কিভাবে 302 নম্বর বাড়িতে থাকেন? না ভুলে কই গেলাইছি, 302 না 202 হইবে, এটা 202 নম্বর বাড়ি। আর দেব 202 নম্বর বাড়ি তো আমার। তার আপনি কত নাম্বার ফ্ল্যাটে থাকেন? ওই 3 তলায়। আমার বাড়ি তো 1 তলা। না হইছে কি আমি তো এই মাসে নতুন এই মাসে আইছি, আসলে বাড়িটার নাম্বারটা মনে নাই। ও 200 পাশের বাড়ি। তবে আমাকে একজন লোক এমনি কম আছে, আসেন আমরা খেলি একসাথে। খালি খালি লাগা ভাইজান এটা